সবাই রেডি হয়ে গেছি আর আমি আমার হাতে নিয়ে নিচ্ছি একটা গোপলু। এখন কিন্তু আমরা সোজা বিয়ে বাড়িতে যাবো। মার দিতে বেরোচ্ছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দিদি, মামনি, ভটকু, মা আসছে, তা বেরিয়ে এসছে। তো চলো আমরা সবাই যাই, এখন যাই বলতে নিয়ে আসি। আমরা কিন্তু চলে এসেছি বিয়ে বাড়ির কাছে এখন, আর কিন্তু আমরা ঢুকছি। মা গান বাজনা বন্ধ কেন? দেখো এমন টাইমে এসছি, এদিকে বিয়েও স্টার্ট হয়ে গেছে। চলো বিয়ে দেখে আসি। জানো তো, প্রতিবার কিন্তু এটা আমার সাথেই হয়। পার্লার থেকে হেয়ার স্টাইল করলাম, প্লাস শাড়ি পরে আসলাম, কতগুলো টাকা খরচ করে। তাতে লাভটা কি হলো বলো তো? সেই তো 10:30 11টার সময় বিয়ে বাড়িতে এলাম, যখন কিনা অর্ধেক লোক বাড়ি চলে গেছে। যদিও মেকআপটা আমি বাড়িতে নিজেই করেছি, তাতে কি। আর এই সব কিছুর জন্য কে দায়ী জানো তো? আমার দিদি। প্রতিবার ওর জন্য লেট হয়। মাকে, মামনিকে, কাকিকে সবাইকে রেডি করার পরে কিন্তু আমি রেডি হয়েছি। দেখো তাও আমার হয়ে গেছিলো, শুধুমাত্র দিদির জন্য লেট হলো। তো তারপর আমরা যখন বিয়ে বাড়িতে আসলাম, তখন কিন্তু অর্ধেক লোক খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে, আর যারা খাচ্ছে তাদেরকে তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তখন ভাইরা কাকিরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। দেন আমরা কিছুক্ষণ পরে কিন্তু খাবার টেবিলে বসে পড়লাম। আর এই দেখো মেনু কার্ড, কী কী আছে তোমরা কিন্তু লেখাটা পড়ে নিও, আমি আর ভেঙে বললাম না। তো চলো, ফার্স্টেই কিন্তু চলে আসলো আমাদের এখানে পেপার, দেন প্লেট, তারপরে কিন্তু এক এক করে খাবার এখানে সার্ভ করেছে। কি কি খাবার আছে এখানে তো মেনু কার্ডে লেখাও আছে, প্লাস আমি তোমাদেরকে বলেও দিচ্ছি, আর তোমরা নিজেরাও দেখতেও পারবে যে কি কি খাবার আইটেম কিন্তু ছিল। সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে পদ্মপাতায় খাবারগুলো সার্ভ করা হয়েছিল। অনেক দিন পরে কিন্তু আবার পদ্মপাতায় কোনো একটা অকেশন বাড়িতে আমি খেলাম। সচরাচর খুব কম বাড়িতেই কিন্তু এটা দেওয়া হয়। তো তারপরে ফার্স্টেই চলে আসলো এখানে চিকেন সাটে, স্যালাড, সস। আমি যেহেতু সাটে খাবো না, তাই আমি এখানে কিন্তু বসে বসে শুধু স্যালাডগুলো খাচ্ছিলাম। দেন চলে আসলো এখানে নান আর চানা, আর নানটা খুব সফট করেছিল, খেতেও খুব টেস্ট ছিল। তো তারপরে সবার জন্য চলে আসলো বিরিয়ানি আর চিকেন কষা। যেহেতু আমি বিরিয়ানি খাবো না, তাই কিন্তু আমি প্লেন রাইস নিয়েছিলাম। আর এদিকে দেখো চুড়ির রং উঠে আমার হাতটার কী অবস্থা হয়েছে, সেটাই তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছিলাম। তো চলো, এখানে কিন্তু কাতলা মাছের কালিয়া চলে এসছে, তো আমি সেটা দিয়েই এখানে খাবার খাচ্ছিলাম। আর সবাই বাদবাকি সবাই কিন্তু এখানে বিরিয়ানি চিকেন কষা দিয়ে খাচ্ছিল। দেখো আমি কিন্তু মিষ্টিটা একদমই পছন্দ করি না, তাও আবার খাবার শেষ পাতে। আর আমি না বলা সত্ত্বেও কিন্তু ওনারা জোর করে আমার পাতে একটা রসগোল্লা দিয়ে গেছিলো, সেখান থেকে সামান্য আমি খুঁটে একটু খেয়েছিলাম। আর তারপরেই চলে আসলো কিন্তু এখানে চাটনি পাঁপড়, রসগোল্লাগুলো আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তো তারপরে চলে আসলো এখানে গরম জল বাটিতে, সেই জলটা কিন্তু দিদি আবার আমার কাছ থেকে নিয়ে নিয়েছিল। তারপরে আবার লোক ডেকে কিন্তু আবার আমার বাটিতে জল দেওয়া হয়েছিল। তো খাওয়া দাওয়া করে আমরা সোজা চলে আসলাম নিচে। তখন কিন্তু বিট্টু বিয়েতে বসেও গিয়েছিল। তো আমরা বেশ কিছুক্ষণ ফটো শ্যুট করে নিলাম, তারপরে চলে আসলাম সোজা বিয়ের মণ্ডপে। তখন রীতিমতো বিয়ে চলছে, আর প্রচণ্ড পরিমাণে তখন ওখানটায় ফ্যান অফ করা ছিল, যেহেতু যজ্ঞ হচ্ছিল, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। বিয়ে দেখা কমপ্লিট করে কিন্তু আমরা সোজা বাইরে চলে এসেছিলাম, যেখানে সবাই নাচানাচি করছিল, বড়রা বাচ্চারা। তো সেই ভিডিও অল্প অল্প করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো সবার নাচের ভিডিও ক্লিপ নেওয়ার পরে কিন্তু আমি চলে গিয়েছিলাম সোজা পান স্টলে, যেখান থেকে পানটা খেয়ে আমি খাওয়াটা পুরো কমপ্লিট করেছিলাম। আর অনেক স্টল বসেছিল, যেমন ফুচকা, আইসক্রিম, পান, মকটেল, আরও কিছু বসেছিল। আমি সব কিছু নোটিস করিনি, যেহেতু আমরা অনেক লাস্টে গিয়েছিলাম। তো আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবে না। আর আজকে আমাকে কেমন লাগছিলো সেটাও কমেন্ট করতে ভুলো না। আর যাদের বিয়ে, বিট্টু আর দেবলিনাকে তোমরা অনেক অনেক উইশ করে, যাতে ওদের নতুন জীবন ভালোভাবে কাটে। টাটা।